হ্যালো বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এটা অনেক দিন আগেরই ব্লগ, একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এতদিন ধরে। তো ভিডিওটা এডিটও করা হচ্ছিল না, আর একটু নেটওয়ার্কের সমস্যাও ছিল, সেই জন্য আর পোস্ট করতে পারিনি। তো ভিডিওটা ডিলিট করতে কেমন একটা লাগছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারও করি, আর আমারও আর একবার দেখা হয়ে যাবে। আর অনেক দিন হয়ে যাওয়ার পরও ভিডিওটা এডিট করে আমি পোস্ট করছি। তো প্লিজ তোমরা একটু দেখো আর একটু সাপোর্ট করো আমাকে, একটু পাশে থেকো, এটুকুই বলবো। তো এখানে দেখো, যেদিন আমরা কালী পুজো ছিল তার পরের দিন এখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা আমার সিলিন্দা, মানে বিষ্ণুপুর, গাংনাপুর, সিলিন্দা, চাকদা, এই লাইনটা আর কি। তো এই সিলিন্দাতে আমাদের ভীষণ বড় করে কালী পুজো হয়, মানে প্রত্যেক বছর প্রচুর লোক হয়। আর এই কালী পুজোর দিন থেকে পরপর 4-5টা দিন মানে এত পরিমাণে ভিড় হয়, মানে ঢোকা যায় না, এমন একটা ব্যাপার হয়ে যায়। দেখো কেমন পরিমাণে লোক, মানে রাস্তা দিয়ে ঠেলে ঢুকতে হচ্ছে। আর প্রত্যেকটা প্যান্ডেলে 10 টাকা 20 টাকা করে ভিআইপি টিকিট, নাহলে লাইন যারাই যেন অনেক দূর দূর, মানে ভিআইপি টিকিটের লোকগুলোকে আগে ঢুকিয়ে দেয়, আর লাইনগুলো দাঁড়িয়ে থাকে অনেক দূর পর্যন্ত। লোকজন দাঁড়াতেই লাইনে ভয় পায়। তো কী করবে, অগত্যা ভিআইপি টিকিট করেই ভেতরে যেতে হয় ঠাকুর দেখতে হলে, নাহলে ওই লাইনে দাঁড়ালে রাত শেষ হয়ে যাবে, তাও ঠাকুর দেখা হবে না। তো আমরাও সেই রকমই করলাম আর কি। এত এত টাকা চাঁদা দেওয়া হয়, তারপরেও ওরা ভিআইপি টিকিট একটা গেট খুলে রেখেছে, মানে এদেরকে আর কি বলবো। তো যাই হোক, তো এই প্যান্ডেলটা দিয়ে শুরু করলাম। লাইটিংয়ের কাজ প্রচুর, আর ভীষণ সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে। আর তোমাদের ভেতরে মাকেও তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে দেখো কত সুন্দর ঠাকুরটা হয়েছে। আর মানুষজনের ভিড় তো থাকবেই প্রচুর পরিমাণে। আমরা যেদিন তার পরের দিন যেদিন গেছি, মানে কালী পুজোর পরের দিন, সবাই বলছিল সেদিন একটু কম আছে ভিড়টা, এরপরের থেকে ভিড়টা বেশি বাড়বে। সত্যিই তাই, পরের দিন থেকে প্রচুর ভিড় হয়েছে। তো আগে আগে গেলে একটু ফাঁকায় ফাঁকায় দেখা যায়, আর এত ভিড়ভাট্টার মধ্যে ঠেলে ঠুলে যাওয়া মানে ভীষণ কষ্ট। তার মধ্যে মিঠিকে নিয়ে গেছিলাম, এই যে রাস্তা দেখো আমরা হাঁটছি। তো মিঠি যেহেতু ছোট মানুষ, তো ওকে নিয়ে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু ভীষণ এনজয় করে, ওর খুব ভালো লাগে। মিঠি জানো তো, যেটাই দেখছে এই দোলনা, তারপরে এই যে ঘোড়া, যে গাড়িগুলো ঘোরে, সব কিছু দেখে ওর খুব আনন্দ হয়েছে। আর ও সব কিছু আঙুল দিয়ে দেখাচ্ছিল, মানে ওইগুলোতে উঠবে। আর আমি জানো তো, এই দোলনাতে বা ব্রেক ডান্স বলো বা টয় ট্রেন, আমি এদিকগুলোতে প্রচণ্ড ভয় পাই। আমি কোনো দিন উঠিনি জীবনে, কোনো দিন না, মানে আমার প্রচণ্ড ভয় লাগে। কিন্তু আমার মেয়ে তার উল্টো, ওর সব কিছুতেই উঠবে, কারণ এখন ছোট তো, বুঝতে পারছে না যে কি হয়। তো ওটাতে ঘুরে এলাম। আর এখন দেখো, এটা আমাদের সিলিন্দার দ্বিতীয় একটা পুজো প্যান্ডেল। এটা হচ্ছে তোমার 4 ধাম যেটা হয়, বদ্রীনাথ, কেদারনাথ, তারপরে যেটা থাকে যমুনেত্রী, ওরকম কিছু হবে, আমি ভুলে গেছি, আমার মনে নেই ঠিক। তো সেই 4 ধাম তৈরি করা হয়েছে, মানে দোতলা করে প্যান্ডেলটা করা হয়েছে, ভীষণ সুন্দর। আর সমস্ত প্যান্ডেলের তুলনায় এই প্যান্ডেলটাতে আমার মনে হয় সব থেকে বেশি ভিড় হয়েছে, যেহেতু দোতলা, মানে সিঁড়িতে ওঠা যাচ্ছিল না, মনে হচ্ছে এবার যদি পিছন দিক থেকে কেউ ধাক্কা দেয় একদম পুরো গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়বো। তো ভীষণ রিস্ক করে ঠাকুরগুলো দেখেছি, আর ভীষণ মজাও হয়েছে। ঠাকুরগুলো অপূর্ব সুন্দর দেখতে, দেখো কত সুন্দর। আর তো মিঠিও ভীষণ আনন্দ করেছে। আমরা 3জন গিয়েছিলাম, মিঠিকে নিয়ে 4জন, আমি, বাবা, আর মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে। তো আমরা 4জনেই গেছিলাম। মাকে যেতে বলেছিলাম, মা যায়নি। তো মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য। আর আমার দেওর তো যায়নি, ও বাড়িতে থাকতে বেশি ভালোবাসে, ও কোথাও যায় না অতটা। তো চলো, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা মা
কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে। তো এটা দেখো আমাদের বেলের দিকে আসতে এটা শেষ প্যান্ডেল। তো এই প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকে ঠাকুরটা দেখিনি, মানে প্রত্যেক জায়গায় ভিআইপি গেট করে রেখেছে আর লাইনগুলো এত লম্বা লম্বা, মানে বলার মতো না। মানুষ যদি টাকা পয়সা নিয়ে আসে মেলা করার জন্য, তবে এই মণ্ডপগুলোর জন্য আলাদা করে টাকা নিয়ে আসতে হবে, যাতে ভিআইপি গেট দিয়ে ঢুকে তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখা যায়, নাহলে সারা দিন সারা রাত লেগে যাবে, তার কোনো সন্দেহই নেই। তো যাই হোক, আমরা যেহেতু দুটো ঠাকুর দেখেছি, তো এটা প্যান্ডেল দেখেই চলে এলাম। আর এই যে মিঠি ওর বাবার কোলে উঠে যাচ্ছে, আর ভীষণ আনন্দ। এই বেলুনটা খুঁজে খুঁজে অনেক কষ্টের জন্য খুঁজে আনা হয়েছে, কারণ মেলার ভিতরে অনেক বেলুনের দোকান ছিল, কিন্তু এগুলোই আগে আগে বিক্রি হয়ে গেছে, মানে পাওয়া যাচ্ছিল না। তো লাস্টে একটা দোকানে দেখলাম বিক্রি হচ্ছে, তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে যেতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গেছিলো। তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, তখন কটা বাজে, 7টা নাগাদ বেরিয়েছিলাম, আর বাড়ি যাচ্ছি এই 10 সাড়ে 10টা। আর কালী পুজোর সময়টা খুব ভালো লাগে, মানে পুরো মানে গ্রামগুলো বলো শহরগুলো বলো, প্রত্যেকটা জায়গা কত সুন্দর আলোয় সেজে ওঠে, দেখ সত্যি খুব সুন্দর লাগে। আর এখানে দেখো একটা বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে 5টা 6টা মতো এগরোল নিয়ে নেবো, তারপরে বাড়ি চলে যাব। তো এখানে দেখো মিটি খেলা করছে, আর ওর একটু ঘুম পাচ্ছে না কেন জানি না, ওর একটা আলাদা এনার্জি নিয়ে চলছে আজকে, অন্যদিন 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা।